وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون হযরত ইউসুফ বিপদে পড়াই দিবেন আল্লাহরে ডাক ও আল্লাহ আমারে বাঁচান মাআযাল্লাহ মাসখানের আয়াত 24 নম্বরে আল্লাহ বলেছেন আমি বাঁচায়া দিছি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা আমি বাঁচায়া দিছি কেমনে বাঁচাইছেন 25 নম্বর আয়াত থেকে আল্লাহ বলতেছেন ওয়াস্তাবাকাল বাব ওয়াকদ্দাত কামিসাহু মিন দুবুর وألف يا سيدها لدى الباب দৌড় দিছেন হযরত ইউসুফ দরজার দিকে আচ্ছা হযরত ইউসুফ দেখছেন না দরজা বন্ধ দেখছেন তো দেখার পরে ওর দৌড় দিলেন যে তিনি বুঝেন নাই এই বুঝ নাই যে দরজা বন্ধ আমি দৌড়াইলে কাজ হবো না জানেন না দৌড় দিছেন এটা নবীওয়ালা ঈমান হযরত ইউসুফ চিন্তা করছেন আমি যে আল্লাহকে ডেকেছি ওই আল্লাহ আমাকে এখানে অসহায় অবস্থায় একা ছাড়তে পারেন না ব্যবস্থা একটা করবেনই যা করে আল্লাহ দিছেন দৌড় বাস আল্লাহর উপর তাওয়াক্কুল করে দৌড় দিছেন জুলাইখাও পিছনে পিছনে যায় পিছন দিয়ে থাবা মারছে জামাই পিছনে একদম থাবার লগে জামা লেছে সিরা দরজার সামনে যাওয়ার সাথে সাথেই দরজা খট করে খুলে গেছে শুধু একটু বলে যান আমাকে এই দরজা খুলছেন কে বাস এটা খালি মনে রাখেন পরে এসে জয়েন দেবো সবগুলার ইনশাআল্লাহ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সব দরজার সামনে যায় আর খাট করে খুলে যায় সপ্তম দরজা খুইলাই খোলার সাথে সাথেই যায় পড়ছে মিশরের গভর্নরের সামনে আজিজে মিসর বেটি জামাইয়ের সামনে পইরাই নগদে পল্টি মারছে পল্টি বুঝেন তো না হ্যাঁ পল্টি মাইরা কি বলে قالت ما جزاء من أراد بأهلك سوء আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত দেখছেন নি বললি দোষ করলো নিজে চাপায় আরেকজনের কান্দে এটাকেই বলে হাসিনা স্টাইল এই স্টাইলের নাম কি আর জোরে কহ এই স্টাইলের নাম কি এটার ব্যাখ্যা হইল দোষ করে নিজে চাপায় এটা শিখছে শয়তান থেকে কার থেকে এটা মাথায় না সবগুলোর জয়েন্ট আছে এটা শিখছে কার থেকে সূরা আরাফের 16 নম্বর আয়াতে দেখেন এই কামটা সর্বপ্রথম শয়তান করছে কি শয়তান কয় قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন কাদের কারণে তাড়াইছে কেউ কেউ ধোকায় পড়ে গেছে কেউ কেউ সহি জবাব দিছে যাদের কারণে তাড়াইছেন মানে আদম আর হাওয়ার কারণে শয়তান বুঝি সেজদায় পড়ে গেছে অপরাধ করে নাই শয়তানকে আল্লাহ তাড়াইছেন শয়তানের নিজের কারণে কথা বলেন দয় কয় যাদের কারণে মানে শুরু হয়েছে ওখান থেকে এই গন্ডগোল দোষ করছে নিজে চাপাইছে আরেকজনের কান্দে আমরা এর শয়তানি স্টাইল না কইয়া ধারে কাছে যেটা আছে এটার নাম দিছি হাসিনা স্টাইল ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين آمنت بالله صدق الله العلي العظيم
মাপার ক্ষেত্রে কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। জুলুম করা হবে না জুলুম করা হবে না মানে হচ্ছে একজন অপরাধ করে নাই তাকে অপরাধী বানানো হবে না, আরেকজন অপরাধ করেছে তাকে নিরপরাধ বানানো হবে না, যেটা এই সময়ে সচরাচর হয়। নিজের রাজনৈতিক মতাদর্শের সাথে না মিললে এটা হয়ে যায় জঙ্গি, এ হয়ে যায় রাজাকার, এ হয়ে যায় যুদ্ধ অপরাধী। গত 16 বছর এই প্র্যাকটিস আমরা দেখেছি। বিচারের নামে প্রহসন, যাদেরকে বিচারের কাঠগড়ায় আনা হয়েছে যুদ্ধ অপরাধের নামে, এর মধ্যে কিছু মানুষ তো এমন যে মানুষগুলোকে সব শ্রেণীর মানুষ ভালোবাসত। যেমন কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা, এই মানুষটা স্বাধীনতা যুদ্ধের সময় ধর্ষণ করেছে, লুট করেছে, বাড়িঘর জ্বালিয়েছে। এটা একটা পাগল, সেও বিশ্বাস করবে না। হ্যাঁ, যদি ভারতের লবণ খাইতে খাইতে কারো মস্তিষ্কের বিকৃতি ঘটে কালামানিক্যের মতো, ওরাই এটা বিশ্বাস করতে পারে যে এই মানুষগুলো যুদ্ধাপরাধী ছিল। পরিণতিও আল্লাহ তাআলা দেখাইছেন, কারণ আল্লাহ জুলুমের ছাড় দেন, কিন্তু বলেন জুলুমের ছাড় দেন, কিন্তু নমরুদ জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু জোরে কোন কি করছেন? ছাড়েন নাই তো কি করছেন কোন? মশা দিয়া। আরে ভাই, ল্যাংড়া মশা একটা ঢুইকা আমার নাক দিয়ে ঢুইকাও তো আমি মরতে পারি, এটা তো এমন কিছু না। হ্যাঁ, এখানে আমার অসহায়ত্বটা প্রকাশ পাইছে, কিন্তু বেইজ্জতি তো নাও হইতে পারে। বেইজ্জতি করে মারছে যেটা, ওইটা বলবেন। ওই মশা ঢুকার পর ওইটা না বলবেন। কি করে মারছে? যেখানে যেটা বললে খোসা হয়, বেইজ্জতি হয়, ওখানে ওইটাই বলতে হয়, অন্যটা বললে এখানে পারফেক্ট হয় না। যেমন যদি আমি এখন বলি আপনাকে খুব ভদ্রভাবে কাক্কাদের, এটার মধ্যে ওই যে একটা স্পেশাল খোসা, এটা আসে না, এখানে বলতে হবে কাউয়া কাদের। এটার যে একটা আলাদা আবেদন আছে, এটা কাক্কাদের মধ্যে নাই। আরে কথা বলেন না আপনারা? তো এই জন্য যেখানে যে খোসার যে শব্দ আছে ওইটা লাগাইলেই ভালো। বলেন নমরুদরা আল্লাহ কেমনে মারছে? জুতা দিয়ে পিটাইয়া না। ফেরাউন জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু কি করছেন? হ্যাঁ, সুবাইয়া মারছে, এটা ঠিক আছে, সুবাইয়া মারছে। ডাইনি বুড়ি 16 বছর জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? পলাইছে। হ্যাঁ, এটা ঠিক আছে, পলাইছে। কই পলাইছে এটা কো? না না না, শোনেন, অপবাদ দিব না আমরা। মোদি তার জামাই না, খামাকা অপবাদ দেওয়া লাভ কি? প্রেমিক হইতে পারে সর্বোচ্চ। আরে কথা বলে না। জামাইয়ের বাড়ি তো রংপুর, মুদিরে সর্বোচ্চ কি বানানো যায়? প্রেমিক বানানো যায়। জামাই অপবাদ দেওয়ার দরকার কি? ওর যা অপরাধ, অপবাদ দেওয়ার তো দরকার নাই, ওরই বললেই তো বহুত কিছু। কথা বলেন। পলাইছে আপনজনের কাছে। কার কাছে? কারণ গত 16টা বছর আমাদেরকে শুধু এই বয়ান শোনানো হয়েছে, ভারত আমাদের আপনজন বন্ধু, কত কিছু দেয় আমাদেরকে, সুবহানাল্লাহ। গরু দেয়, পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, আরো কত কিছু দেয়, খালি দেয় 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 দেয়। যে বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা পোলাপাইন 5 তারিখ কেটে দিল, এখন সব দেওয়া বন্ধ করে, এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। দেওয়া ঠিক আছে, জিনিস পাল্টায় গেছে। হুমকি দেওয়ার সময় শুরুতে খুব হুমকি দিছে, পেঁয়াজ দেব না। বাপরে বাপ, বান্দর সাংবাদিক একটা আছে, খালি দেহি লাফায়, পেঁয়াজ দিব না। তা আমি বলি যে পেঁয়াজ লাগবো না। কেন? আমাদের আমাদের আপাই শিখাইয়া গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। লাগবো না তোকে পেঁয়াজ, খা তোরা। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, লাগবে না পেঁয়াজ। আশেপাশের দেশে যোগাযোগ শুরু হয়েছে,
এখন দেখি সুবহানাল্লাহ দাদাই পেজের বস্তা সামনে লেবে কান্দে। দাদা কি খবর? দাদা খবর ভালো যাচ্ছে না, দিনকাল বাংলাদেশিরা পেজ দিচ্ছে না দাদা। তো তোরা খা, নারী কি হয়েছে, তোকে মানুষ কমনি, খা, সেই কলিজা নাই। আরে খাওয়ার জন্য তো কলিজা লাগে তাই না? কাঞ্জুসের হাড্ডি, এগুলোর কলিজা শুকাইতে শুকাইতে হাড্ডি হয়ে গেছে গা। এই জন্য ওই যে পোলাপান, আমরাও তো দেখছি বেড়াইতে গেলে ছোট্ট একটা মাটির কাপের মধ্যে একটু চা দিব, চাও যে দিব যাইতে যাইতে না, যাইতে যাইতে বুঝেন তো, মানে অল্প একটু চা দিব আর একটা চিকন টোস্ট বিস্কিট, চিকন হাঙ্গুলের মতো একটু চা আর একটা চিকন টোস্ট দিয়ে বলবে কি দাদা পুরোটা খেয়ে নিয়েন দাদা, দাদা পুরোটা খেতে হবে, রাখা যাবে না। ওই জন্যই তো পোলাপান গল্প বানাইছে, ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, দুপুর বেলা খাওয়ার টাইম, দরজা নক করে নক করে নক করে কলিং বেল টিপে, ভাই তো দরজা খোলে না, খানার টাইম আইছে। বোন বোন ভাই তো বুঝছে কেন খোলে না, ভাই জানালার কাছে যায় চিল্লায় চিল্লায় বলতেছে দিদি আমি কিন্তু খেয়ে আসছি। এখন দিদি আইসা দরজা খোলে আর বলে কি আগে বলবি না? এই হলো অগো কলিজার হালত। এই জন্য মাঝে মধ্যে যখন আমাদের দেশে ওই যে ঢুকে পড়ার একটা ভাব লয় সীমান্তে, দেখছেন না গত সপ্তাহে যে ঢুকা যাইব যাইব অবস্থা, এই হিম্মত নাই। যাদের মানসিকতা এত নিচু, যাদের রুচি এত নোংরা, কত নোংরা, এই জন্য মাঝে মধ্যে রাগ করে বলি আমার দেশ দখল করবা, ঘোড়ার ডিম দখল করবা মিয়া, আমার দেশ দখল করার আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে আইসো। এখনো যারা রাস্তাঘাটে মলত্যাগ করে, বিশ্বাস করেন না, যারা দেওবন্দে গেছে বা লম্বা সফর করছে ইন্ডিয়া, ওদেরকে জিজ্ঞেস করেন। আমরা যখন কলকাতা থেকে ট্রেনে উঠছি সফর, সাহারানপুর যাব, অনেক লম্বা সফর, 30 ঘন্টার উপরে, আমাদেরটা সম্ভবত 36 ঘন্টা লাগছিল। তো রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, হায় সময় যায় না। তো রাত শেষ হইলেই সকালে আমরা একটু জানালার কাছে যাইতাম, নতুন এলাকা আসছে দেখতে, কেমন নতুন এলাকা দেখার জন্যে। হায় আল্লাহ, সকালবেলা জানালার কাছে নিয়েই তো মুখটা নিলেই আস্তে করে লজ্জায় মুখ ফিরায় আনতে হইতো। কেন? রেল লাইনের মধ্যে সব লাইন দইরা ফ্যামিলি প্যাকেজ, জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, চিকুন বোতল একটা নিয়ে সব কাম সারতে বয়া পড়ছে। মহিলারা আবার একটু ভদ্র, কাপড়টারে সামনের দিকে টাইনা ঘুমটা দিয়া যেন চেহারা না দেখা যায়, ইজ্জতটা এদিক দিয়া রক্ষা করে পিছন দিয়া খুলে দিস, কাম সারতেছে সব। ওরা বলে আমার দেশ দখল করবে, বলেন কেমনটা লাগে? আমি বলি এই হুমকি ধমকি দিয়ে লাভ নাই, সাহস করে ঢুকা যাও, চট করে। কেমনে ঢুকা যাও? কথা কয় না, বলে তোরা কথা না কলে আমি কথা কমু কার লগে? কেমনে ঢুকা যাও? চট করে ঢুকা যাও। আমি বলি কি চট কইরা না, চট পইরা ঢুকো। আরে কথা বলেন না, চট পইরা ঢুকো, ঢুকো, খেলা হবে ইনশাআল্লাহ। আরো খেলতে চাই, রাজি আছো তো ইনশাআল্লাহ? ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢুকে যা। আরে আমার দেশ ঘোড়ার ডিমের কি দখল করবি? আমরা মুসলমান তো স্বপ্ন দেখি গোটা দুনিয়া নিয়া, তাকায়া দেখ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পপা করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আসেন তো না আবার পালিয়ে যাবেন গা? আপনাকে তো হেলিকপ্টার দেখলে আর হুঁশতায় না, খাওনটা খাওয়ার সময়ও পান না আপনারা। মুসলমান পালায় না, বলেন মুসলমান ফখরুলের বাড়িও তালাশ করে না। কি বুঝছো? বুঝছো? ফখরুল সাহেব জায়গা দিবেন তো? মুসলমান ময়দান তালাশ করে, ময়দান, ময়দান কোথায় লড়তে হবে, ময়দান তালাশ
বিশ্বাস করে মুসলমান, কথা কও ঠিক কিনা? আর যারা রক্ত দিতে জানে তারা পালাতে জানে না। আল্লাহ তাআলা বলেন ফালা তুজলামু নাফসুন শাইআ, এটা দুনিয়ার আদালত। বিনা অপরাধী নিরপরাধ তাকে অপরাধী বানানো হয়, আর অপরাধীকে নিরপরাধ বানানো হয়। এটা দুনিয়ার আদালত। আমার আদালত হচ্ছে ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। বলে বিন্দু মাত্র মানি, তা আল্লাহ নিজেই যেন ব্যাখ্যা দিচ্ছেন, ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ আমলও করে, তো আল্লাহ বলেন আমি সেই আমল ওজনের জন্য উঠাবো। সেটা নেকি করলেও উঠাবো, গুনাহ করলেও উঠাবো, কোনোটা মিস যাবে না। মনোযোগ আসেনি আপনি গো? হ্যাঁ, পড়া মুখস্থ করাইতে চাই এটা ইনশাআল্লাহ। হাসরের মাঠে বান্দার আমল ওজন করা হিসাবে বান্দার শ্রেণী হবে চারটা। কয় শ্রেণী বলেন? কয় শ্রেণী? এই চার শ্রেণী বোঝার জন্য আগে বাজারের মাপ জোকের যে সিস্টেমটা, এই সিস্টেমটা একটু বুঝেন। দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? হ্যাঁ, মাশাআল্লাহ। একটার মধ্যে আলু দিয়েছেন 5 কেজি। এখন মাপতে হইলে পাশের পাল্লায় কি দিতে হবে? পরিমাপক পাথরটা দিতে হবে তো না? লোহাটা দিতে হবে তো না? নাকি? কিন্তু আপনি লোহা বা পাথর কিছুই দেন নাই, মাপা যাবে কেন? আমি যা বলি পরবর্তীতে ওইটাই বলবেন, তো আপনাদের বুঝতে সহজ হবে। পাল্লা একটা খালি, বলেন মাপা যাবে না কেন? এই কথাটাই বারবার বলবেন। বলেন মাপা যায় না কেন? আবার বলেন এক পাল্লায় আলু আছে, আরেক পাল্লায় পরিমাপক কিছু দেওয়া হয় নাই, তাহলে মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি থাকলে মাপার সিস্টেমের মধ্যে পড়ে না। ঠিক আছে কথা? হাসরের মাঠে কিছু মানুষ এমন থাকবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লাটা খালি। গুনার পাল্লা। এখন বলেন তাদের আমল মাপা যাবে কেন? একটা পাল্লা একটা। হ্যাঁ, আবার বলেন এক পাল্লায় নেকি আছে, আরেক পাল্লায় খালি, গুনাহ নাই, তাদের আমল মাপা যাবে কেন? পাল্লা একটা খালি। তারা কারা? তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কেন? মাপার সিস্টেমের মধ্যে পড়ে না। মাপার জন্য 2 পাল্লায় থাকতে হয়। এখানে আছে এক পাল্লায় শুধু নেকি, আরেক পাল্লায় গুনাহ নাই, তাই তাদের আমল মাপার কোনো সিস্টেমের মধ্যে নাই। এই জন্য এই শ্রেণীকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তারা কারা? যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন, তাদের প্রথম শ্রেণী একটা ধরেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পাপ। বলেন আমার সাথে, সমস্ত নবী, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ কেন করেন নাই? অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজে গুনাহ থেকে বাঁচায়া দিয়েছেন। কেন বাঁচাইছেন সে প্রশ্নে আমরা একটু পরে আসবো ইনশাআল্লাহ। এটা একটা সূক্ষ্ম বিষয়, এই সময়ে বহু ফিতনার জবাব আছে এই কথার মধ্যে, এই জন্য একটু মনোযোগ সহ ধরা দরকার। সমস্ত নবী নিষ্পাপ, কেন আল্লাহ বাঁচাইছেন? বলেন না, একটু মুখস্থ করার মতো বলেন। সমস্ত নবী নিষ্পাপ কেন? কেন? যেমন আপনাদেরকে একটা উদাহরণ শোনাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন তো? দুনিয়ার মধ্যে আমাদের নবী ছাড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে সুন্দর হিসাবে আল্লাহ যাকে বানাইছেন, নবী ইউসুফ। মিশরে যে কোনো ভাবে ভাইদের কারণে মিশরে চলে গেছেন। ওখানের যে মিশরের যিনি ছিলেন মন্ত্রী, খাদ্যমন্ত্রী, তিনি তার স্ত্রী জুলাইখার
জুলাইখা হযরত ইউসুফের প্রেমে পড়ছে, মিশরের তার প্রেমে পড়ছে না, হযরত ইউসুফও প্রেম করছেন, নাউজুবিল্লাহ। এক পক্ষ, এখানে কয় পক্ষ? নানান ভাবে চাইছে, ফুসলাইতে পারে নাই। একদিন জুলাইখা কি করছে, অন্দরমহলে ঢুকাইছে। অন্দরমহল মানে কত? 7 দরজার ভিতরে। কয় দরজার ভিতরে? একেবারে ভিতরে। সাথে যাওয়ার সময় নিজের বাঁধিরও নিয়ে গেছে, বাদী। ভেতরে ঢুকার পর এইবার বাদীকে বলল, বাহিরে যাবা আর একটা একটা দরজায় তালা লাগাইতে লাগাইতে যাইবা। এখন দরজা বন্ধ, ভিতরে হযরত ইউসুফ আর জুলাইখা একা। হযরত ইউসুফ পড়ছেন ভয়ঙ্কর এক বিপদে। বিপদের মৌলিক কারণ মুফাসসিররা লেখেন 3টা। এক হচ্ছে চারদিকে বন্ধ, ঘর আটকায় রয়েছে, বের হওয়ার কোনো রাস্তা নাই, এক বিপদ। দ্বিতীয় বিপদ হচ্ছে নিজের বসের স্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করাও আরেক বিপদ। 3 নম্বর বিপদ হচ্ছে হযরত ইউসুফ নিজেও তো একজন যুবক, এই গোপনে একজন নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করাটাও এক কঠিন বিষয়। এই পুরা প্রসঙ্গটাকে আল্লাহ তাআলা সূরা ইউসুফের 23 নম্বর আয়াত থেকে লম্বা আলোচনা করেছেন, 4টা আয়াত প্রায়। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ বিপদে পইরাই দিছেন আল্লাহরে ডাক, ও আল্লাহ আমারে বাঁচান, মাআযাল্লাহ। মাঝখানের আয়াত 24 নম্বরে আল্লাহ বলেছেন আমি বাঁচাইয়া দিছি, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি বাঁচাইয়া দিছি। কেমনে বাঁচাইছেন? 25 নম্বর আয়াত থেকে আল্লাহ বলতেছেন, ওয়াস্তাবাকাল বাব ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুর وألف يا سيدها لدى الباب। দৌড় দিছেন হযরত ইউসুফ দরজার দিকে। আচ্ছা, হযরত ইউসুফ দেখছেন না দরজা বন্ধ? দেখছেন তো? দেখার পরে ওর দৌড় দিলেন যে তিনি বুঝেন নাই, এই বুঝ নাই যে দরজা বন্ধ, আমি দৌড়াইলে কাজ হবো না, জানেন না? দৌড় দিছেন, এটা নবীওয়ালা ঈমান। হযরত ইউসুফ চিন্তা করছেন, আমি যে আল্লাহকে ডেকেছি ওই আল্লাহ আমাকে এখানে অসহায় অবস্থায় একা ছাড়তে পারেন না, ব্যবস্থা একটা করবেনই, যা করে আল্লাহ দিছেন দৌড়। বাস আল্লাহর উপর তাওয়াক্কুল করে দৌড় দিছেন। জুলাইখাও পিছনে পিছনে যায়, পিছন দিয়ে থাবা মারছে জামাই পিছনে, একদম থাবার লগে জামা লেছে ছিঁড়া। দরজার সামনে যাওয়ার সাথে সাথেই দরজা খট করে খুলে গেছে। শুধু একটু বলে যান আমাকে এই দরজা খুলছেন কে? বাস এটা খালি মনে রাখেন, পরে এসে জয়েন দেবো সবগুলার ইনশাআল্লাহ। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সব দরজার সামনে যায় আর খাট করে খুলে যায়। সপ্তম দরজা খোলার সাথে সাথেই যায়া পড়ছে মিশরের গভর্নরের সামনে, আজিজে মিসর। বেটি জামাইয়ের সামনে পইরাই নগদে পোল্টি মাছ। পোল্টি বুঝেন তো না? হ্যাঁ, পোল্টি মাইরা কি বলে? قالت ما جزاء من أراد بأهلك سوء। আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত? দেখছেন নি বললি? দোষ করলো নিজে, চাপায় আরেকজনের কান্দে। এটাকেই বলে হাসিনা স্টাইল। এই স্টাইলের নাম কি? আর জোরে কহ, এই স্টাইলের নাম কি? এটার ব্যাখ্যা হইল দোষ করে নিজে, চাপায়
এটা শিখছে শয়তান থেকে। কার থেকে? এটা মাথায় না, সবগুলো জয়েন্ট আছে। এটা শিখছে কার থেকে? সূরা আরাফের 16 নম্বর আয়াতে দেখেন এই কামটা সর্বপ্রথম শয়তান করছে। কি শয়তান কয়? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, কাদের কারণে তাড়াইছে? কেউ কেউ ধোকায় পড়ে গেছে, কেউ কেউ সহি জবাব দিচ্ছে। যাদের কারণে তাড়াইছেন মানে আদম আর হাওয়ার কারণে। শয়তান বুঝি সেজদায় পড়ে গেছে, অপরাধ করে নাই। শয়তানকে আল্লাহ তাড়াইছেন শয়তানের নিজের কারণে। কথা বলেন? দয় কয় যাদের কারণে, মানে শুরু হয়েছে ওখান থেকে এই গন্ডগোল। দোষ করছে নিজে, চাপাইছে আরেকজনের কান্দে। আমরা শয়তানি স্টাইল না কইয়া ধারে কাছে যেটা আছে এটার নাম দিছি হাসিনা স্টাইল।